নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে মূল এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে শুরু হচ্ছে মিনি এসআইআর। বিহারের ধাঁচে এসআইআর এর আগে মিনি এসআইআর বঙ্গে, এই শিরোনামে গত 7ই সেপ্টেম্বর 2025 আনন্দবাজার পত্রিকায় একটি বিরাট সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে এবার মিনি এসআইআর শুরু হচ্ছে। এই মিনি এসআইআর কি, এই মিনি এসআইআরে কোন কোন ডকুমেন্টস লাগবে বা আপনাকে কোন কোন ডকুমেন্টস প্রস্তুত রাখতে হবে, মিনি এসআইআরে কোন কোন বিষয় খতিয়ে দেখা হবে। কারণ মূল এসআইআর প্রক্রিয়ার সময় যে 11টি নথি আপনাকে জমা করতে হবে, মানে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে জমা করতে হবে, তবেই আপনি ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। সেই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে এই মিনি এসআইআর প্রক্রিয়াতে আবার কোন কোন ডকুমেন্টস লাগতে চলেছে, আপনি কিভাবে প্রস্তুত থাকবেন, আর এই মিনি এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের আধিকারিকরা কোন কোন বিষয় খতিয়ে দেখবেন, সব কিছু তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা জানেন বিহারে এসআইআর প্রক্রিয়া প্রায় সমাপ্তির পথে, আর এই বিহারের এসআইআর প্রক্রিয়া সমাপ্তির পরেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। প্রথমে সুপ্রিম কোর্ট এই কথা বললেও যে আধারকে মান্যতা দিয়ে অভিযোগ গ্রহণ করতে হবে সে কথা বললেও, এর আগের বার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে আধার দিয়ে কেবলমাত্র আপনি আপনার অভিযোগ কিংবা আবেদন জানাতে পারেন। আধার যে নথির মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন না আপনি ভারতীয় নাগরিক। তো এই মামলা এবং বিহারের এসআইআর এইসব কারণে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া একটু পিছিয়ে গেছে, তবে এই মাসেই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। তাই তার আগেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে মিনি এসআইআর শুরু করে দিল। এ রাজ্যে মিনি এসআইআর সম্পর্কে কি তথ্য এই পত্রিকায় প্রকাশিত হয়েছে সম্পূর্ণ আপনাদের আমি দেখাচ্ছি স্ক্রিনে নিয়ে গিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে আমার দেওয়া তথ্য আপনি সম্পূর্ণ দেখার পরে যদি মনে হয় উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়, তবে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে। আর আপনারা জানেন এই এসআইআর এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। 2002 সালের ভোটার তালিকা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের যিনি, তার ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে অফিসিয়ালি। এবার সেই 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদেরকে কিন্তু নাগরিকত্বের সমস্ত প্রমাণ দিতে হবে। তবে তার পরিবারের মানে তার বাবা মার নাম যদি থেকে থাকে ভোটার তালিকায় তাহলেও কোনো ডকুমেন্টস লাগবে না, তার সহজেই নাম উঠে যাবে এবারের এসআইআর এর যে তালিকা তৈরি হবে তাতে। তো চলুন আজকের বিষয়বস্তু আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে। এবার দেখুন সম্পূর্ণ সংবাদটা আপনাদের আমি দেখাচ্ছি। এ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর কাজ শুরুর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবে তার আগেই গত এসআইআর এর তালিকার সঙ্গে সর্বশেষ ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ শুরু করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা, এ কার্যত মূল এসআইআর এর আগে মিনি এসআইআর এর মতোই, কারণ এতে খড়ের গাদা থেকে সূচ খোঁজার মতো কোটি কোটি ভোটারের মধ্য থেকে মৃত, অযোগ্য এবং ভুয়ো ভোটার সহজে চিহ্নিত করতে বেশি সময় পাওয়া যাবে। অর্থাৎ প্রথমে যদি এইসব চিহ্নিত করা যায় তারপর মূল এসআইআরে কিন্তু এইগুলো ধরতে সুবিধা হবে। আগামী 10ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ দেশের সব মুখ্য নির্বাচনী আধিকারিকদের সিইও বৈঠকে ডেকেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। তার সঙ্গে অপর 2 নির্বাচন কমিশনার সহ কমিশনের বাকি আধিকারিকরাও থাকবেন। মনে করা হচ্ছে এ রাজ্য তথা গোটা দেশে এসআইআর শুরুর আগে সম্ভবত সেটাই মুখোমুখি শেষ প্রস্তুতি বৈঠক। সেখানে এ রাজ্যের সিইওকে গত এসআইআর এর সঙ্গে এখানকার ভোটার তালিকার ম্যাপিং তথ্য তুলে ধরতে হবে। কিন্তু কি এই ম্যাপিং, এইবার আমরা ডিটেলসে দেখব এই ম্যাপিং কি। কমিশন কর্তাদের একাংশ জানাচ্ছেন এ রাজ্যের শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। দীর্ঘ 23 বছর পরে আবার তা শুরু হওয়ার মুখে, তাই 23 বছরে অনেক ভোটার তালিকাভুক্ত হয়েছেন, আবার বাদও গিয়েছেন। চলতি বছর সর্বশেষ যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তার সঙ্গেই মিলিয়ে দেখা হবে 2002 সালের এসআইআর এ প্রকাশিত ভোটার তালিকা। বিহারে এসআইআর এর আগেও একই কাজ হয়েছিল, তাতে অন্তত 70% ভোটারের ম্যাপিং ইতিবাচক ছিল। ফলে এসআইআর চালুর সময়ে চিহ্নিত ওই 70% মানুষ কমিশনের যে আবেদনপত্র জমা দিয়েছিলেন তা নিয়ে আলাদা যাচাই বা প্রমাণ চাইতে হয়নি। অর্থাৎ
এই যে ভোটার তালিকা প্রথমে মিলিয়ে দেখা হবে, তাতেই দেখা যাচ্ছে বিহারে যেটা ঘটেছে, 70% মানুষ যা তথ্য দিয়েছে তারপরে এদের কাছে আর প্রমাণপত্র চাওয়া বা মিলিয়ে দেখতে হয়নি। সেই ভোটারদের নাম দ্রুত এসআইআর এর মূল তালিকায় যুক্ত হয়ে গেছিল এমনিতেই। বাকি 30% ভোটারের আবেদনপত্র যাচাই হয়। আপনাদের আমি প্রথমেই জানিয়েছিলাম যে এক্ষেত্রে কিন্তু 2002 সালের ভোটার তালিকায় আপনার যদি নাম থেকে থাকে আপনার কোনো সমস্যা নেই, আপনার বাবা মায়ের যদি নাম থেকে থাকে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বাবা মায়ের নাম নেই, আপনারও নাম নেই, সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে আপনি এদেশের নাগরিক। সেই কারণে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে কিন্তু দাখিল করতে হবে। দাখিল হয় উপযুক্ত নথিও। সময় নিয়ে সেই সংখ্যক ভোটারের আবেদন খতিয়ে দেখে খসড়া তালিকা প্রকাশ করা হয়। একই পদ্ধতিতে হবে এ রাজ্য সহ গোটা দেশেই। তথ্য বলছে এ রাজ্যে 2001 সালের জানুয়ারিতে সাধারণ যাচাইয়ের পরে প্রকাশিত ভোটার তালিকায় নাম ছিল প্রায় 4.82 কোটি মানুষের। তারপরেই হওয়া এসআইআর এর তালিকায় প্রকাশ পায় 2002 সালের জানুয়ারির ফেব্রুয়ারিতে। আগের তালিকা থেকে প্রায় 24 লক্ষ নাম বাদ গিয়ে এসআইআর এর তালিকায় ভোটার সংখ্যা হয়ে দাঁড়ায় 4.58 কোটি। চলতি বছর সাধারণ যাচাইয়ের পরে গত জানুয়ারিতে প্রকাশিত কমিশনের তালিকায় এ রাজ্যে ভোটারের সংখ্যা প্রায় 7.64 কোটি। অর্থাৎ শেষ এসআইআর এর পরে গত 23 বছরে প্রায় 3 কোটি ভোটার তালিকাভুক্ত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে এই সূত্রে কম বেশি 60% ভোটারই কমিশনের প্রস্তাবিত 2 তালিকার ম্যাপিংয়ে চিহ্নিত হয়ে যাবেন। ফলে তাদের নতুন তালিকাভুক্ত করতে বেশি সময় খরচ হবে না কমিশনের। যাচাই হবে বাকি সংখ্যক ভোটারের। এক কর্তার কথায় 2002 সালের এসআইআর তালিকায় কোনো ভোটারের যে ঠিকানা ছিল পরে তা বদল হলেও সমস্যা নেই, কারণ নামটা অভিন্ন। তাতে পুনরায় ঠিকানার প্রমাণ জোগাড়ে ব্যস্ত হতে হবে না সংশ্লিষ্টকে। আবার 2002 সালের তালিকায় নাম থাকা যে ভোটারদের পরে মৃত্যু হয়েছে অথচ এখনও নাম থেকে গিয়েছে এখনকার ভোটার তালিকায়, তাদের চিহ্নিত করা যাবে সহজে, কারণ এসআইআরে দেওয়া আবেদনপত্র ভোটারকেই ভর্তি করতে হবে। মৃত ভোটারের পক্ষে তা করা সম্ভব নয়। এখন সারা বছর ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধন সম্ভব। ঘটনাচক্রে গত 1 মার্চ থেকে 31 মে পর্যন্ত যে সংখ্যায় রাজ্যে ভোটার আবেদন ছিল 1 জুন থেকে 7 আগস্ট পর্যন্ত তাই বেড়েছে বিপুল হারে। তীব্র বৃদ্ধি হয়েছে সীমান্তবর্তী জেলাগুলোতেও। আবার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ভোটার বৃদ্ধির হার তুলনা বা ইলেক্টর পপুলেশন রেশিও সংক্রান্ত কমিশনের অভ্যন্তরীণ সমীক্ষায় ধরা পড়েছে জনসংখ্যা বৃদ্ধির নিরিখে গত 13 বছরে ভোটার বৃদ্ধির হার পৌঁছেছে প্রায় 164%। এসবের পুরোটাই অসাধু বলে ধরে নেওয়া ঠিক না হলেও উভয় বৃদ্ধির হারকে স্বাভাবিক বলে মনে করছেন না বিশ্লেষকদের অনেকেই। তাই ম্যাপিংয়ে মিল থাকা চিহ্নিতদের বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে যাচাইয়ে যথেষ্ট সময় নিয়ে নজরদারি চালানো সম্ভব বলেই মনে করছেন তারা। অর্থাৎ এই সম্পূর্ণ সংবাদের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গে বিহারের মতো ভোটার তালিকার নিবিড় সংশোধন সম্পূর্ণ প্রক্রিয়া শুরু হওয়ার আগে এই মিনি এসআইআর শুরু হচ্ছে, যার মাধ্যমে যারা মৃত তাদেরকে দেখে নেওয়া হবে, বা যারা এই 2002 সালের পরে ভোটার তালিকায় নাম তুলেছেন তারা কি কি ডকুমেন্টস দিয়েছেন সেগুলো খতিয়ে দেখা হবে। তারপর এই যে রেশিও, অর্থাৎ হঠাৎ করে ভোটার তালিকায় নাম তোলার হিড়িক পড়ে গিয়েছে তাদের ডকুমেন্টস খতিয়ে দেখা হবে। তখনই কিন্তু সুবিধা হবে ভোটার তালিকার মূল এসআইআর প্রক্রিয়া যখন শুরু হবে ঝাড়াই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে। এই মুহূর্তে ভোটারদের কাছ থেকে কোনো ডকুমেন্টস নেওয়া হবে না। এটা নির্বাচন কমিশনের আধিকারিকরা 2002 সালের ভোটার তালিকা এবং বর্তমানের ভোটার তালিকা এই দুটোকে কিন্তু নিরীক্ষণ করবেন। এই দুটোকে নিরীক্ষণ করেই একটি ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া প্রাথমিকভাবে তারা শুরু করবেন। সেই কারণে আপনার এই মুহূর্তে ডকুমেন্টসের প্রয়োজন নেই। তবে পশ্চিমবঙ্গে যে এসআইআর শুরু হতে চলেছে তার আগে সেই কারণেই মিনি এসআইআর শুরু হয়ে গেছে। তো যাই হোক, সম্পূর্ণ সংবাদ দেখার পরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এ ব্যাপারে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গে মিনি এসআইআর শুরু হচ্ছে, মিনি এসআইআর প্রক্রিয়া কি এবং এই মিনি এসআইআর প্রক্রিয়াতে কোন কোন জিনিস খতিয়ে দেখা হবে সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য। ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন।